بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا رب العالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। উপস্থিত আজকের জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক জনাব বশির আহমদ সাহেব, উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব নিজামউদ্দিন কমিশনার সাহেব, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে কলিজান বিবি খন্দকার জামে মসজিদের সম্মানিত ফেস ইমাম, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অত্র এলাকার দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, যারা আমার সামনে উপস্থিত আছেন, আল্লাহর প্রিয় বান্দাদের উদ্দেশ্যে আমি শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মানুষ যতগুলো আছেন আলহামদুলিল্লাহ কম নাই। এখন তো মাইক অনেক দূর দূরান্তে লাগানো হয়েছে, অনেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে, রাস্তাঘাট থেকে শুনতেছে। তো ওনাদের মধ্যে আর আমাদের যারা উপস্থিত হয়েছি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা যারা এখানে প্যান্ডেলের ভিতরে এসে মাহফিল শুনতেছি, তাদের কাছে মাহফিল যেমন ভালো লাগবে, যেমন তাসির হবে, যারা দূর থেকে রাস্তাঘাট থেকে দাঁড়িয়ে শুনতেছেন, চিন্তা করতেছেন আস্তে ধীরে যাব আর কি। দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনারা যে মজাটা পাবেন, আমরা যে মজাটা পাবো, ওনারা কিন্তু সে মজা পাবে না। তো বলতেছিলাম উপস্থিতি যা কয়জন আছে আলহামদুলিল্লাহ কম নাই। তো এতগুলো লোকও যদি আমার সালামের উত্তর দিতেন তাহলে সাউন্ড কি কম হইতো না আর একটু বেশি হইতো? আপনারা সেই দুপুরে খাওয়া দাওয়া করছেন, বিকেলবেলা আমরা নাস্তা করেন নাই, করছেন? আপনারা মনে কষ্ট নিচ্ছেন? দীর্ঘ সময় উপবাস থাকলে একটু কষ্ট হয়, বুঝতেছি। আমি আশা করছি আপনারা নাস্তা পানি করছেন, শরীরে শক্তিও আছে। সালাম আমি দিয়েছি, আপনাদের প্রতি এটা নেওয়াটা ওয়াজিব হয়ে গিয়েছে। আমি আরেকবার সালাম দিচ্ছি, যদি আওয়াজ জোরে না হয় বুঝবো আপনারা আমার প্রতি একটু মনে কষ্ট। আমার প্রতি কোনো কষ্ট আছে? আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই 10টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জহিরুল আলম সাহেব। কোরআন এবং হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে এবং হায়াতে বারাকা দিন, বলি আমিন। আমরা পাশাপাশি দোয়া করছি আজকে যে সকল উলামায়ে কেরাম এখানে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুস্থতার সাথে আমাদের মাহফিলে এসে উপস্থিত হতে পারেন এবং কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আসর তেলাওয়াত করেছি। বলুন তো এই সূরাটি কোরআনুল কারীমে আছে না নাই? একটা কোরআন থাকলে ভালো হতো। কোরআনুল কারীমে মোট সূরা সংখ্যা কয়টি? 114টি। কয়টি? আমি সেখান থেকে ছোট্ট একটি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, সময় খুব বেশি নাই, আমরা কথা বলতে পারবো আর অল্প সময়, 15 থেকে 20 মিনিট হয়তো। এই অল্প সময়ে যে কথাগুলো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলার তৌফিক দেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন, এবং এটি যেন আমাদের হেদায়েতের মাধ্যম হয়, বলি আমিন। আমরা যখন কোরআন থেকে কথা বলবো, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে সত্য কথা। এই কথার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কারণ এই কোরআনের কথার মধ্যে যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে?
রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কোরআন হচ্ছে এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলতে কষ্ট হয়, একটু জোরে বলতে হবে। তাহলে যে কিতাব থেকে কথা বলবো, এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাবের নাম কি? এই কিতাবটি কি সবার ঘরে ঘরে আছে? পড়ি তো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দিন, বলি আমিন। তো সেই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপর ধৈর্য ধারণ করে থেকেছে। সুবহানাল্লাহ বলেন। কথা খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় যেহেতু কম। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম শব্দ আসর থেকে। আসর শব্দটি এই সূরার মধ্যে আছে না নাই? এই সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা। মাক্কি সূরার কয়েকটি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি সূরাগুলো অত্যন্ত ছোট ছোট হয়। সূরা আসর ছোট নাকি বড়? অনেক ছোট সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ক্ষতির মধ্যে লিপ্ত বলেছেন, ৬ শ্রেণীর লোক ব্যতীত। তারা কারা? ১ নাম্বার হচ্ছে যারা ঈমানদার, ২ নাম্বার হচ্ছে যারা আমলে সোয়ালিয়াত করে, সৎ কাজ করে, ৩ নাম্বার হচ্ছে যারা হকের আদেশ দিয়ে থাকে, আর ৪ নাম্বার হচ্ছে পরস্পরকে সবরের উপদেশ দিয়ে থাকে। যেই শ্রেণীর লোকগুলো ক্ষতির মধ্যে লিপ্ত হবে না, এটি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় যখন কসম করে বলেন, ওই বিষয়টির গুরুত্ব বেশি নাকি কম? সবাই বলুন, বেশি নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় 15টি সূরার 78 জায়গায় কসম করে করে কিছু বিষয় উল্লেখ করেছেন, যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন এগুলো যেন কোনো বিষয় নয়, প্রত্যেকটির বিষয় গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কসম করে বলছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, সূরাল ফজর ওয়াল ফজর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এ কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। এই সূরার মধ্যে কসম আছে না নাই? গুরুত্ব বেশি বিদে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে কসম করে বলছেন, কসম যখন সূর্য উদিত হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, যখন সূর্য অস্ত যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোর কসম করে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কসম করে যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলোর গুরুত্ব আল্লাহর কাছে বেশি নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে সূরা আসরে কসম করেছেন, ওয়াল আসর
সময়ের কসম, মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নিয়ামতগুলো মানুষদেরকে দিয়েছে, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মানুষের জন্য হায়াত এবং সময়, ঠিক কি না? কারণ হায়াত এবং সময় যদি না থাকে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে না, ঘর বাড়ি করতে পারে না, পারে কোনো কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষদেরকে 5টি প্রশ্ন করবেন। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, ওই সময় এবং হায়াত কোন কাজে অতিবাহিত করেছ? এই প্রশ্ন প্রত্যেকের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেককে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। তাহলে সময়ের গুরুত্ব বেশি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, সময় যদি আমরা ভাগ করি, 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অতীত, আরেকটি হচ্ছে বর্তমান, আরেকটি হচ্ছে কি ভবিষ্যৎ। এর বাইরে কোনো কাল আছে কিনা? একজন বলল যে কাল 5টা। বললাম কিভাবে? বলছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, আর 2টা হচ্ছে সকাল এবং বিকাল। তাহলে কাল কয়টা? কথা বলেন, কয়টা? 5টা নয়, মোট 3টা কাল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হায়াত আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা অতিবাহিত করেছি, এটা অতীতকাল। আর এই মুহূর্তে আমি বলতেছি, আপনারা শুনছেন, তার কোনো অস্তিত্ব নাই। মুহূর্তে সেটা অতীতের মহাগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, বর্তমান অস্তিত্ব নাই। আর যেটা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই যে আমি এখন কথা বলছি, এই সময়টা কি আর আছে? এটা চলে যাচ্ছে, কালের অতল গহ্বরে চলে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। আসতেছে যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন জান্নাতের একটি ভুলের কারণে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কিছুদিনের জন্য এখানে প্রেরণ করেছেন। মানুষ কিন্তু সেটাকে নিজেদের আবাসস্থল করে নিচ্ছেন। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মানুষ করতে চায় না, চলতে চায় না, অহরহ আল্লাহর নাফরমানি করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলদের থেকে বাছাই করে স্পেশালি 4 জনকে বলেছেন যে তারা ক্ষতি হবে না। 1 নাম্বার হচ্ছে ইমানদার। 1 নাম্বারে কি দার? সবাই বলুন, ইমানদার। ইমানদার ক্ষতির মধ্যে লিপ্ত হবে না। আমরা এখানে যারা আছি সবাই ইমানদার তো? কথা বলে না, বিশ্বাস হয় আমরা সবাই ইমানদার কিনা? কিন্তু যারা মাহফিলে এখনো এসে পৌঁছেন নাই, তাদের ইমানের মধ্যে কিছু গোজামিল আছে না নাই? তারা চিন্তা করতেছে আস্তে ধীরে যাবো আর কি। আমি মনে করি যার কাছে ঈমান আছে তিনি কোরআনের মজলিসের কথা শুনলে ঈমানদার বসে থাকতে পারে না। আপনারা দেখবেন সাপুরি যখন সাপ ধরে, সাপ ধরতে কখনো দেখছেন? সাপুরি যখন বাঁশি বাজায়, বাঁশি বাজাইলে সেখানে কি বিষাক্ত সাপগুলা গর্ত থেকে উঠে আসে, নাকি ওই যে পানির কতগুলা সাধারণ সাপ উঠে আসে? বিষাক্তগুলা উঠে আসে না? কথা বলে না কেন? উঠে কিনা? এর কারণ হচ্ছে ওই বিষের কারণে তারা থাকতে পারে না। তেমনি ভাবে ইমানদারের কাছে যদি ঈমান মজবুত থাকে, কোরআনের কথা শুনলে সে বসে থাকতে পারবে না, সে অবশ্যই কোরআনের মাজলিসে সে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার তারা কখনো ক্ষতি হবে না, তারা ক্ষতির মধ্যে লিপ্ত হবে না। ঈমানদারের জীবনে কোনো নোকসান নাই, ক্ষতি নাই।
কিন্তু ইমানদার শুধুমাত্র নিজেকে দাবি করে বসে থাকলে হবে না, ইমান যেভাবে বিশ্বাস করতে হবে তেমনিভাবে সেটা মুখ দিয়ে বলতে হবে, আর মুখে বলার পরে ইমানদারকে সেটা কাজেও বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে কি না? রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে দৃঢ় থাকে, মজবুত থাকে। ইমানদার ইমান এনেছি বলে শুধুমাত্র মুখে দাবি করে বসে থাকে না, কাজেও পরিণত করে, আর ইমানের উপর ইস্তেকামত থাকে, অটল থাকে। ইমানদার এমন নয় সকালবেলা ইমান এনেছে বিকালবেলা ইমান হারা হয়ে গিয়েছে, ফজরের সময় নামাজ পড়ে ইমানকে মজবুত করেছে, আবার যখন সূর্য উদিত হয় আরেকজনের জমি ঠেলাঠেলি করে, ব্যবসায় ঠকায়, ইমান হারা হয়ে যায়। ইমানদার এমন হয় না। ইমানদার ইমান আনার পরে ইমানের উপর এমনভাবে মজবুত থাকে, ওই মজবুতে বিভিন্ন পরীক্ষা আসতে পারে, আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু ইমানদার তার ইমান থেকে চুল পরিমাণও নড়ে যায় না। ঠিক কিনা? ইমানদার ইমান মজবুত থাকবে, কেননা দুনিয়ার জীবনে যারা ইমান এনেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু পরীক্ষার সম্মুখীন করেছেন। ইমানদারদের জীবন তেমনি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেউ ইমান এনেছে এই কথা বললেই তাকে পরীক্ষা করবে না, বিষয়টা এমন নয়। বরং ইতিহাস সাক্ষী দিয়ে পয়গাম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইমান এনেছে দাবি করেছে তাদের উপর কোনো না কোনো পরীক্ষা চলে এসেছে। ঠিক কিনা? রব্বুল আলামিন তো তাই বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভয় দ্বারা, ওয়াল জু' ক্ষুধা দ্বারা, অভাব দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদের বিভিন্ন ক্ষতি দ্বারা। যার ইমান যতটুকু তার পরীক্ষা ততটুকু হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের লোড ছিল অনেক, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে অগ্নিকুণ্ডিতে। আপনার ইমান যতটুকু আপনাকেও ততটুকু পরীক্ষার সম্মুখীন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি অবশ্যই বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? কথা বলেন কে? রব্বুল আলামিন বলে দিয়েছেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করে নিয়েছ তোমরা ঈমান এনেছো এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? না, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা ঈমানের পরীক্ষায় কে কত বেশি সফল। ঠিক কি না? ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এমনি যদি মনে করি যে আমি ঈমানদার, আমি এমনিতে জান্নাতে চলে যাব, জান্নাত কি এত সোজা? কথা বলে না, সোজা কিনা? ঈমান এনেছিলেন হযরতে বেলাল। ঈমান আনার পরে ঈমানের এই পথ কুসুমাস্তীর্ণ নয়, ফুল বিছানা নয়। ঈমান আনার পরে হযরত বেলালকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছিল কিনা? কথা বলে না কেন? হয়েছে। হযরত বেলাল যখন ঈমান আনলেন, ঘোষণা দিলেন, চারিদিকে যখন ছড়িয়ে গেল হযরত বেলাল ঈমানদার হয়ে গিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করেছে। উমাইয়া ইবনে খলাফ হযরত বেলালকে
মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দিয়েছেন। উমাইয়া ইবনে খলফ তার বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। উত্তপ্ত বালির মধ্যে হযরত বেলালকে টানাটানি শুরু করে দিয়েছেন। হযরতে বেলালের উপর বড় পাথর খণ্ড চেপে দিয়েছেন। উত্তপ্ত বালি হযরতে বেলালের পিঠ যেন পুড়ে যায়, পাথরের ছাপে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এবার উমাইয়া ইবনে খলফ বলবো, বেলাল, দুইটি পথ তোমার কাছে খোলা, হয়তো তোমাকে ঈমান ছাড়তে হবে, আর না হয় তোমার জান ছাড়তে হবে। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা কি সহজ নাকি কঠিন? কথা বলে না, সহজ নাকি কঠিন? আপনার আমার পরীক্ষা যদি এমন হয়, ঈমান থাকবে? হযরতে বেলাল বললেন যে প্রয়োজনে আমার জীবন ছেড়ে দেব, এরপরেও যে আল্লাহর উপর ঈমান এনেছি সেই আল্লাহর উপর ঈমান আমি কখনো ছেড়ে দেব না। হযরত বেলালের মুখে একটি শব্দ ছিল, আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমান হচ্ছে এমনই, কেউ যদি ঈমান আনে, ঈমান আনলে তাকে পরিষ্কার সম্মুখীন হওয়া লাগে। ঈমান এনে বসে থাকলে, নিজেকে ঈমানদার দাবি করলে জান্নাত পাওয়া যায় না, কারণ ঈমানের পথ অনেক কঠিন। ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব ইবনে আরাদ। হযরত খাব্বাবকেও ঈমানের পরীক্ষা দিতে হয়েছিল, ঠিক কিনা? হযরতে খাব্বাব কাবা শরীফের ছায়ার মধ্যে হেলান দিয়ে বসে আছেন। হযরতে আল্লাহ রাসূল কাবা শরীফের ছায়ার মধ্যে হেলান দিয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বসে আছেন। হযরতে খাব্বাব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ। হে রাসূল, এত নির্যাতন, এত নিপীড়ন, এত ধরনের জুলুম আর সহ্য হয় না। হে রাসূল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূল হযরত খাব্বাবের এই কথা শুনে চোখগুলো বড় বড় করে ফেললেন। আল্লাহ রাসূল হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন আর বললেন, হে খাব্বাব, তুমি কি বললে? তোমাদের উপর তো এখনো ওই পরিমাণ জুলুম নির্যাতন শুরু হয় নাই। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, এই কথাটি দাবি করেছিল, তাদের অবস্থা এমন হয়েছিল, তাদের জীবন্ত মানুষগুলাকে মাটির মধ্যে অর্ধেক পুঁতে ফেলা হয়েছে। এরপরে তাদের উপর বস্ত্রাঘাত করা হয়েছে। ও খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা এমন হয়েছিল, জীবন্ত মানুষের শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। ও খাব্বাব, শুধু তাই নয়, জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। তাদের ঈমান এত মজবুত ছিল, এদের ঈমান এত কঠিন ছিল, তাদের শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করতে পেরেছে, শরীরকে দ্বিখণ্ডিত করতে পেরেছে, কিন্তু ঈমান এত মজবুত ছিল, অন্তর থেকে ঈমানকে আলাদা করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ঈমান হযরতে খাব্বাবের মতো হওয়ার দরকার আছে না নাই? হযরতে খাব্বাব তিনি নিজেও পরীক্ষা দিয়েছিলেন। হযরত ওমর হযরত খাব্বাবকে বললেন, ও খাব্বাব, আমি শুনেছি আপনি নাকি ঈমান আনার পরে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। কেমন পরীক্ষা দিয়েছেন আপনি একটু বর্ণনা দেন। হযরতে খাব্বাব কোনো ধরনের কথা না বলে শুধুমাত্র নিজের জামাটা একটু উল্টিয়ে হযরত ওমরকে দেখালেন। হযরত ওমর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি এর আগে এমন ফিট, এমন কোমর আর কখনো দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলে আল্লাহু আকবার। হযরত খাব্বাব বললেন, হে ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, তখন কাফেররা আমার উপর এমন জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল, জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল। ওই কয়লার আগুনগুলো এত উত্তপ্ত ছিল, আগুনের তাপে আমার শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে গিয়েছে, যার কারণে আমার ফিটে আজকে কোনো মাংস নাই। আল্লাহু আকবার বলেন। বলুন তো, ঈমানের পরীক্ষা সহজ নাকি কঠিন? ও ওমর, আমি আল্লাহর উপর এমন ভাবে ঈমান এনেছিলাম,
আমার শরীর থেকে মাংস খসে পড়ে গিয়েছে, কিন্তু আমার অন্তর থেকে ঈমান কখনো চুল পরিমাণও খসে পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান আনার মতো আনে এবং সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, বিচলিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন অন্তিম সময় চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় মজবুত ঈমানদারদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো নাজিল হয়ে তখন বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। ফেরেশতারা আশ্বস্ত করে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। হুজুর কি এসেছে? আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর চলে এসেছে, আমি তো খেয়াল করি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম দুইজন সম্মানিত ব্যক্তি এসে পৌঁছেছেন। আমি কথা আর বেশি বলার সুযোগ নাই, এরপরও বলেছেন যে 5 মিনিট বলার জন্য। আমি দ্রুত শেষ করে দিচ্ছি, কারণ হুজুরের সময় লস করা এটা ঠিক হবে না। আমাদের মধ্যে আরও একজন মেহমান উপস্থিত হয়েছেন, যে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জনাব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব নুরুল হুদা হামিদি সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, নিশ্চয় কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম, ঈমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে। ঘোষণাটি কার? আর জোরে বলুন, এই ঘোষণাটি কার? ঈমানদার যখন ঈমান আনে, ওই ঈমান আর কমতে থাকে না, ঈমান বাড়তে থাকে। কারণ ঈমানদার ঈমান দুনিয়ার কারো উপরে ঈমান আনে না, ঈমান আনে কারো উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান এনে মুমিন হয়েছে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরে একটি ভূমিকম্প তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের সামনে যখন আল্লাহর কথা উচ্চারিত হয়, আল্লাহর ভয় দেখানো হয়, ঈমানদারের অন্তরে ভয় এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা ভয় পাবো একজনকে, তিনি কে? দুনিয়ার কোনো মানুষকে নয়। এই দুনিয়ার ঈমানদার মুমিন যদি কাউকে ভয় পেতে হয়, একজনকে ভয় পেতে হবে। জবান খুলে বলুন, তিনি কে? ঈমানদার কারো কাছে মাথা নত করে না। ঈমানদার মাথা নত করে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল লোকগুলাকে ক্ষতি থেকে বাঁচাবেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমানদার। আর ঈমান আনলে ঈমানের পরীক্ষায় সম্মুখীন হওয়া লাগবে। আর সম্মুখীন হওয়ার পরে কেউ যদি পরীক্ষায় পাস করে, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? 2 নাম্বার হচ্ছে আমালে সলিহাত, সৎ কাজ করা। সৎ কাজ করা এটা কি ফরজ নাকি নফল? কথা বলে না, ফরজ নাকি নফল? সৎ কাজের মধ্যে অসংখ্য কাজ আছে। আমরা যদি বলি 1 নাম্বার কাজ হচ্ছে সালাত আদায় করা, নামাজ কায়েম করা। এটা কি সুন্নত নাকি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানদার নামাজে খুশু অবলম্বন করে, অর্থাৎ যখনই কোনো ব্যক্তির উপর নামাজ ফরজ হয় তখনই সে নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ আদায় করে, 4 ওয়াক্ত ছেড়ে দে, বিষয়টা এমন নয়। ঈমানদার খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা ঈমানদার তারা সৎ কাজ করে এবং তাদের নামাজগুলাকে যথাযথভাবে হেফাজত করে। তাহলে সৎ কাজ অসংখ্যগুলো আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ আদায় করা। ঠিক কিনা বলেন? এখন দুনিয়ার মানুষ যদি মনে করে আমি ঈমানদার, ঈমান এনেছি, কিন্তু নামাজ পড়ে না, তার ঈমানের কোনো মূল্য আছে? কথা বলেন না, মূল্য আছে? আমাদের সমাজে অনেক ঈমানদার আছে যে মনে মনে ঈমান এনেছি এটা বিশ্বাস করে, কিন্তু মুখ দিয়ে ঈমান প্রকাশ করে না। এমন কিছু মুনাফিক মার্কা লোক আছে না নাই? সে বলে আমি যদি ঈমানের কথা প্রকাশ করে দিই আমাকে নির্দিষ্ট কোনো কাফেলার ট্যাগ দেয়া হবে, এই জন্য মনে মনে ঈমান নিয়ে বসে থাকে। এর মধ্যে মুনাফিক আর দুনিয়াতে হতে পারে না। ঈমান তো এমনই, ঈমান যখন আপনি আনবেন, ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ যদি কেউ আদায় না করে বুঝতে হবে তার ঈমানের কোনো মূল্য নাই। তাহলে অসংখ্য শর্ট কাজের মধ্যে অন্যতম শর্ট কাজ হচ্ছে নামাজ আদায় করা। ঠিক কিনা? আর এটার ব্যাখ্যা করছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন দেখবে তোমাদের সামনে মান রাআ মিনকুম মুনকারান, কোন ধরনের খারাপ কাজ হচ্ছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমরা তোমাদের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে সেটা পরিবর্তন করে দাও। তাহলে কোনো অন্যায় দেখলে রাসূলের হাদিস অনুযায়ী শক্তি, ক্ষমতা, হাত দ্বারা সেটা বন্ধ করার দরকার আছে না নাই? নাকি অন্যায় দেখার পরে আমি চুপ করে বসে থাকবো? এলাকায় ইয়াবা বিক্রি করে, মদ বিক্রি করে, এলাকার যুব সমাজগুলো নষ্ট হয়ে যায়। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি চাইলে এগুলো বন্ধ করতে পারি, কিন্তু আমি বন্ধ করি না। এই কারণে যে তারা যদি আমার পিছনে স্লোগান না দেয়, এই জন্য আমি সেটা বন্ধ করি না। এমন কিছু শক্তিধর লোক আছে না নাই? কথা বলেন, আছে কি না? আপনি জেনে রাখুন, আপনি অন্যায় দেখার পরে যদি সেটা পরিবর্তনের জন্য চেষ্টা না করুন, আপনার কাছে শক্তি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, আপনি মনে করছেন যে এগুলাকে যদি বাধা দিই তাহলে আমার পিছনে শক্তি থাকবে না, আমার পিছনে স্লোগান দিবে না। আপনি জেনে রাখুন যে সুযোগটু তাদেরকে দিচ্ছেন, আপনার ছেলে সন্তানকে ওই ছেলেগুলো নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যায় সমাজে যদি কোনো কিছু হয় সেটা বন্ধ করার দরকার আছে না নাই? যদি বন্ধ না করি বিপদ প্রত্যেকের জন্য আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং পরস্পর সবরের উপদেশ দে, ধৈর্যের উপদেশ দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে বান্দা যখন ধৈর্য ধারণ করবে তার চিন্তা নাই, তার দুঃখ নাই, কারণ ধৈর্যশীলদের সাথে একজন আছে। জবান খুলে বলুন তিনি কে? সম্মানিত হাজিরিন, এই সূরা থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলাকে ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি সুযোগ দিয়েছেন। কয়টি সুযোগ? একটি হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল সালিহাত করা লাগবে। 3 নাম্বার হচ্ছে যতটুকু সম্ভব হকের উপরে অটল থাকতে হবে, ঠিক কিনা?
4 নাম্বার হচ্ছে ধৈর্যশীল হতে হবে। আপদ বিপদ যতই আসুক ধৈর্য ধরতে হবে একজনের উপর, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনাটুকু করেছি অত্যন্ত সংক্ষেপে করেছি, সময়ের সংক্ষিপ্ততা আছে। আমাদের সম্মানিত মেহমান, আমার সম্মানিত উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মিরসরাইয়ের অহংকার, অত্র এলাকার কৃতি সন্তান জনাব নুরুল আলম তৌহিদি সাহেব, ওনাকে বসিয়ে রেখে আমি আলোচনা করা এটা খুবই বেমানান। আমি বরং এটাকে বেয়াদবি হিসেবে দেখি। আমি অনুরোধ করব হুজুর বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটিকে কবুল করুন বলি আমিন। এবং যতটুকু আলোচনা করেছি আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।